আপনারা জানেন যে জিয়াউর রহমান নামে মুক্তিযোদ্ধা হলেও সে যে পাকিস্তানি ইন্টেলিজেন্সের একটা এজেন্ট ছিল একথা বোধহয় বললে ভুল হবে না। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় পাকিস্তানি হানাদার বাহিনী যখন বাংলাদেশে গণহত্যা চালাচ্ছে সেই সময় আসলাম বেগ একজন অফিসার বাংলাদেশে কর্তব্যরত জিয়াউর রহমানকে একটা চিঠি লিখেছিল যে জিয়া নাকি খুব ভালো কাজ করছে এবং তার স্ত্রী এবং ছেলেরা পাকিস্তানিদের কাছে বাংলার কাছে খুব ভালো অবস্থায় আছে এবং তারা ভবিষ্যতে জিয়াকে আরও কাজ দেবে। এটা কিন্তু মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে লেখা চিঠি। পরে আসলাম বেগ পাকিস্তান সেনাবাহিনীর প্রধান হয়েছিল চন্দ্রগণে পরে। কাজী খুনি মোস্তাক একটা বেঈমান মুনাফিক এই জিয়ার সহায়তায় সেই খুনি রশিদ, ফারুক, ডালিম থেকে শুরু করে মুসলিউদ্দিন, নূর, রাশেদ যারা এই হত্যার সঙ্গে জড়িত। আপনারা জানেন ফারুক এবং রশিদ অ্যান্থনি ম্যাসকানহাসের কাছে সাথে একটা ইন্টারভিউ দেয় বিবিসিতে। সেখানে তারা স্পষ্ট বলেছিল যে জিয়াউর রহমান তাদের সাথে ছিল, তো বলেছিল যে তোমরা এগিয়ে যাও, মানে সফল হলে সে আছে। এবং 15 আগস্টের ঘটনার পরে মোস্তাক সংবিধান সেটাও কিন্তু সংবিধান সম্মত ছিল না, কিন্তু নিজেকে সে রাষ্ট্রপতি ডিক্লেয়ার দেয় এবং জিয়াউর রহমান তাকে মোস্তাক জিয়াউর রহমানকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয়। কাজে কতটা তারা একসঙ্গে না ছিল সেটা নিজেরাই চিন্তা করতে পারে। যদি একসঙ্গে না থাকতো, মোস্তাকের জন্য সব থেকে বিশ্বস্ত যদি না থাকতো, তাহলে জিয়া কিন্তু সে সেনাপ্রধান করে না। জিয়া সেনাপ্রধান হয়েও এরপর 3রা নভেম্বর এই হত্যাকাণ্ড ঘটান এবং এরপরে মোস্তাকেরও বিদায় হয়ে যায়। মোস্তাকের বিদায় হওয়ার পরে তখন রাষ্ট্রপতি হন জাস্টিস সায়েম সাহেব এবং জিয়াউর রহমান সায়েম সাহেবকে যে বলে আপনি আর রাষ্ট্রপতি নাই। প্রথমে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটরের পদটা কিনে নেয়, এরপরে তাকে যে একদিন বলে যে আপনি আর রাষ্ট্রপতি নাই, দেশ চালাতে পারছেন না, এখন আমি রাষ্ট্রপতি হব। সায়েম সাহেব সেটা প্রথমে রাজি হন না, কিন্তু যখন অস্ত্র ঠেকানো হয় তখন আপনি কি করবেন। এটা তার নিজের লেখা বই লাস্ট ফেজ অ্যাট বঙ্গভবন। এই বইতে যেমন কিছুটা আছে, তাছাড়া তার সাথে থাকা আরো অনেকের লেখার মধ্যে কিন্তু এই কথাটি স্পষ্ট আছে। এবং তারপর একদিন জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিলেন। সংবিধান লঙ্ঘন করেছে, আর্মি রুলস অ্যাক্ট লঙ্ঘন করেছে, সেনা প্রধান একাধারে আবার রাষ্ট্রপতি। আর সেই ক্ষমতায় থেকে ক্ষমতার উচ্ছিষ্ট বিলে দল গঠন করা হলো। প্রথমে জাগো দল, তারপর কি 19 দফা কর্মসূচি, তারপর ইত্যাদি করে শেষে বিএনপি সৃষ্টি। জিয়াউর এসে হ্যাঁ না ভোট, এরপরে রাষ্ট্রপতি ইলেকশন, অর্থাৎ ভোট চুরি করা বা ডাকাতি করার যে প্রক্রিয়া, এটা তো জিয়াউর রহমানই শুরু করে গেছে। শুধু তাই না, সেনাবাহিনীতে যত মুক্তিযোদ্ধা অফিসার একে একে তাদেরকে হত্যা করেছে, সেনা সদস্যদের হত্যা করেছে, বিমান বাহিনীর অফিসার সৈনিকদেরকে হত্যা করেছে। 19 বার কু হয়েছে প্রতিবার। এমন দিন গেছে এক একটা কারাগারে যেমন হত্যাকাণ্ড চালিয়েছে, আবার ফায়ারিং স্কোয়াডে এই সেনা অফিসারদের সৈনিকদের হত্যা করেছে। আত্মীয় স্বজনরা তাদের লাশও পায়নি, ঠিকানাও পায়নি, সমস্ত লাশই গুম করে দিয়ে গেছে। একথা কথিত আছে যে জিয়া নাকি ব্রেকফাস্ট করতো, কাঁচা-চামচ দিয়েই খেত, আর সাথে সাথে ওই কাদেরকে কতজন ফাঁসি দেওয়া হবে সেই সই করে দিত। এক এক দিনে
10 জন 12 জন 15 জন এমনকি 100-150 লোকের ফাঁসির হুকুম দিয়েছে। বগুড়া জেলে, রাজশাহী জেল, খুলনা জেল, ঢাকা জেল, বিভিন্ন জেলে, অন্তত জেলের হিসাবগুলি তাও পাওয়া যায়। আর যাদেরকে ক্যান্টনমেন্টে হত্যা করেছে তাদের তো কোনো খবরই পাওয়া যায় না। তাদের পরিবার পরিজন এখনো সেই গুম হয়ে যাওয়া আত্মীয় স্বজনের জন্য কেঁদে ফেলে, কারণ তারা তো লাশও পায়নি, তাদের খবর পায়নি।